8টা বাজে। প্রথমে আমি আমাদের দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সরি বলি। পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম অনেকটাই কমানো হলো, কি বলবেন? পেট্রোল ডিজেল আজ মধ্যরাত থেকে রাজ্যের উপরে চাপ আবার কেন্দ্র কমানো। রাজ্যের উপরে চাপ বাড়া কমার বিষয় নয়। আপনাদের প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রীর যে বক্তব্য এটা শুনতে হবে, এবং আগামীকাল কোনো ভোট নেই। নরেন্দ্র মোদীজি যা করেন তার দুটো দৃষ্টিভঙ্গি থাকে। একটা হচ্ছে ভারতবর্ষ যেন শ্রীলঙ্কা না হয়ে যায়, আর সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্ত, দরিদ্র, প্রান্তিক মানুষ, তাদের উপর যেন অর্থনৈতিক বোঝা না চাপে। এই নীতিতে তিনি প্রথম দিন থেকে চলেন। তিনি দীপাবলির আগে খুব ক্লিয়ার বলেছিলেন যে পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম কেন্দ্র বা রাজ্য সরকার ঠিক করে না, আন্তর্জাতিক বাজারে দামের উপরে এটা নির্ভর করে। তো আমরা যেটা নিই সেটা হচ্ছে সেন্ট্রাল সেস, স্টেট সেস, ডিলার কমিশন, হ্যান্ডলিং চার্জ ইত্যাদি ইত্যাদি। এবারে তিনি বলেছেন সেন্ট্রাল সেস থেকে দীপাবলির আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 850 টাকা বিদেশি মদের বোতলকে 300 টাকা কমিয়ে 550 টাকা করছেন, 35% মদের দাম কমাচ্ছেন, তখন নরেন্দ্র মোদীজি দীপাবলিতে ভারতবর্ষের লোকেকে সেন্ট্রাল সেসের মধ্যে 10 টাকা ডিজেলে, 5 টাকা পেট্রোলে কমিয়েছিলেন। এই পরিস্থিতির মধ্যে তিনি আবেদন করেছিলেন রাজ্য সরকারগুলো সম পরিমাণ বা আরো বেশি করে কমাতে। 25টা রাজ্য সরকার, শুধু বিজেপি এনডিএ নয়, অনেক নন বিজেপি সরকারও কিছু কিছু করে কমিয়েছিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার ইকো পার্কের 5000 টাকা প্লেটের বিজয়া সম্মিলনীতে ঘোষণা করেছিলেন, আমি নির্বাচনের আগে 1 টাকা কমিয়েছিলাম, আর কমাতে পারবো। আমি আপনাদের বলি, আজকের যে সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, চাষিদের জমি সারের উপর দেওয়া হবে 1.10 লক্ষ কোটি টাকার আর্থিক সহায়তা। কেন্দ্র সরকারের পেট্রোল পিছু 9 টাকা 50 এবং ডিজেলে 7 টাকা দাম কমানো হলো। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত 6100 কোটি টাকা বরাদ্দ করে 9 কোটি গ্যাসের সুবিধা উপভোগকারীকে, যারা উজালা পান, উজালা 1, উজালা 2, তাদের 12টি সিলিন্ডার পর্যন্ত 200 টাকা সাবসিডি দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবং এর মধ্যে পশ্চিমবাংলায় এই 9 কোটির মধ্যে 50 লক্ষেরও বেশি উজালা 1-2 এর বেনিফিশিয়ারি সরাসরি 200 টাকা করে সাবসিডির সুযোগ পাবেন। এবং কাঁচামাল এবং লোহা আমদানি রপ্তানিতেও কর কমানো হয়েছে। এই সিদ্ধান্তগুলি ঘোষণা করার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার প্রো পিপুল সরকার, প্রো ফার্মার সরকার এবং প্রো পুয়ার পিপুল সরকার, এটা প্রমাণিত হয়েছে। আমি পশ্চিমবাংলার দেউলিয়া সরকারের কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত, আমার কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, দীপাবলির আগে ডিজেলের 10 টাকা কেন্দ্র কমিয়েছিল, আজকে 7 টাকা 17 টাকা কমালো। আপনি দয়া করে 17 টাকা রাজ্যের শেষ থেকে কমানোর ঘোষণা করুন। সাথে সাথে পেট্রোলে 5 টাকা কমিয়েছিলেন দীপাবলির আগে, আজকে 9 টাকা 50, 9-5 14 টাকা 50। রাজ্য সরকারও তার লভ্যাংশ শেষ থেকে কমানোর কথা ঘোষণা করে পশ্চিমবঙ্গের মানুষকে ত্রাণ নয় পরিত্রাণ দিন। ও সাথে সাথে সিলিন্ডারের ক্ষেত্রেও প্রান্তিক মানুষকে রাজ্য সরকার যে 295 টাকা করে শেষ ট্যাক্স নিচ্ছে প্রত্যেক সিলিন্ডারে,
মমতা ব্যানার্জি সরকার 295 টাকা নিচ্ছে 1000 টাকার উপরে, সেখান থেকেও অন্তত অর্ধেক ছাড় দিয়ে এই সরকার যে মানুষের সরকার আর স্লোগান যে মামাটি মানুষ, এটা প্রমাণ করুক এই আশা করি। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, যেটা নির্মলা সীতারামন বলেছে যে এই মূল্যবৃদ্ধি কখনোই কেন্দ্রীয় সরকার এমন কিছু পর্যায়ে নিয়ে যায়নি এবং মহামারীর সময় সেটাকে নিয়ন্ত্রণ রেখেছে, কি বলবেন এটা? নির্মলা সীতারমন জি যে কথা বলেছেন তার অর্থমন্ত্রীত্বের সময় আপনারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আমাদের জিডিপি গ্রোথ থেকে শুরু করে সামগ্রিকভাবে যে প্যারামিটারগুলো অর্থনৈতিক অবস্থা ভালো মন্দ বিচার করে, দেশের অর্থনৈতিক স্বাস্থ্য কেমন আছে তার বিচার করে, সমস্ত প্যারামিটারই যথেষ্ট সন্তোষজনক, সবাই দেখতে পাচ্ছে। মানে মহামারীর সময় এবারে আমি যে কারণে আপনাদের ডেকেছিলাম 5:30 6টায়, সেই কারণটা একটু বলতে হবে। সেটা হচ্ছে গত নভেম্বরে যে রাজ্যগুলো দাম কমাননি পেট্রোল ডিজেলের, তাদেরকেও দাম কমানোর জন্য আর্জি জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেটা তো আমাদের প্রধানমন্ত্রী যখন কোভিড নিয়ে রিভিউ করেন মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের নাম করেই বলেছেন। তিনি উড়িষ্যার নবীন পটনায়ককে বলেননি, পশ্চিমবঙ্গে সবচেয়ে 9.1। এই যে আর্জি জানিয়েছেন রাজ্য সরকার, কি বলবেন যে আর্জি জানিয়েছেন যে দাম কমানোর জন্য? ইনি করবেন বলে আমার বিশ্বাস নেই, কারণ ইনি এক্ষুনি বলবেন 97,000 কোটি টাকা কোথায়। 97,000 কোটি টাকা তো সবাই জানে, আমাদের ডক্টর অশোক লাহিড়ী প্রেস কনফারেন্স করে অর্থনীতিবিদ ভেঙে বলে দিয়েছেন 97,000 কোটি টাকা দাবি, 33,000 কোটি টাকা আমফানে চেয়েছে। এইখানে সন্দেশখালী হিঙ্গলগঞ্জে বালু আর শাহজাহানরা মিলে কোটি কোটি টাকা ঝেড়ে দিয়েছে। সন্দেশখালী হিঙ্গলগঞ্জে বসিরহাট সাব ডিভিশনে তৃণমূলের লোকেরা এক একজন 10টা করে বাড়ির টাকা নিয়েছে, 10 গুণিত 20 2 লক্ষ। তৃণমূলের লোকেরা গরু নেই, 10 গুণিত 30,000, গাড়ির জন্য 2 লাখ করে টাকা নিয়েছে। পানের বরজ নেই, 4টে করে পানের বরজের টাকা নিয়েছে। তারপরে তো নাতি পুতি পিসি আত্মীয় স্বজন বুড়াগুড়ির নামে টাকা নিয়েছে, লুট করেছে। 33,000, 97,000 কোটির মধ্যে 31 অথবা 33, আমার হাতে কাগজটা নেই, সেটাতে সেই 1000 কোটি টাকা আমফানে দিতে হবে, যাতে শাহজাহানরা আরো বেশি করে, এখানে কে সব আছে যে জেলা পরিষদের, তারা আরো বেশি করে ঝাড়তে পারে। অতএব এই সরকার কমাবে না, এই সরকার পারলে আরো মদের দাম কমিয়ে দেবে, যাতে আরেকটা হাঁসখালি হয়, আরেকটা ময়নাগুড়ি হয়। আজকে ভূপতিনগরের ঘটনা নিয়ে কি বলবেন? আজকে ঘরচাগারে ঘরে বেড়াতে গেছিলেন, সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ। ধরুন, একটা বৈধ কর্মসূচি, পুলিশের অনুমোদন প্রাপ্ত কর্মসূচি, গণতান্ত্রিক ব্যবস্থায় কর্মসূচি, আমার সব কর্মসূচিটা আমার কেন অন্যান্য বিজেপি নেতাদেরও বাধা দেয়, এখানেও বাধা দিয়েছে। উল্টে বিজেপি কর্মী সমর্থক যারা মিছিলে এসেছিল তাদের নামে মামলা করে 5 জনকে গ্রেফতার করেছে, আমি খবর পেয়েছি। এটা হ্যাঁ, এবং এটা এটা হচ্ছে মমতা পুলিশের কাজ। এই জন্য আমার অফিস কাম রেসিডেন্সে তল্লাশি চালানোর নামে তাণ্ডবের পর থেকে আমি নাম দিয়েছি WBP নয়, MP, মমতা পুলিশ। আজকে ত্রিপুরার শিক্ষামন্ত্রী বলেছেন বিপ্লব দেব স্বপ্নদ্রষ্টা, কি বলবেন? বিপ্লব দেব স্বপ্নদ্রষ্টা না, বিপ্লব দেব আমাদের গুরুত্বপূর্ণ নেতা, এবং আমি মমতা ব্যানার্জিকে বলেছি বয়সে আপনি বিপ্লব দেবের থেকে অনেক বড়, বয়সে বড়, বিপ্লব দেবকে দেখে আপনার শেখা উচিত। বিপ্লব দেব জেতা মুখ্যমন্ত্রী, দলের একটা নির্দেশে পদত্যাগ করেছে হাসি মুখে, বলেছে 23-এ পার্টিকে ফিরিয়ে আনা আমার কর্তব্য। আর মমতা ব্যানার্জি নিজে হেরে একটা জ্যান্ত লোককে কলার ধরে পদত্যাগ করিয়ে জোর করে ভবানী করে। তিনি আরো বলেছেন রবীন্দ্রনাথ, নেতাজি এবং আইনস্টাইনের সঙ্গে বিপ্লব দেবের তুলনা করেছেন, কি বলবেন? ব্যক্তিগত মত, এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের গীত বিধান কখনো কবিতা বিধান হতে পারে। আজকে আলোরানী সরকার সম্পর্কে যে টুইট করেছেন আপনি, আলোরানী সরকার এইটার জন্য প্রেস কনফারেন্স। আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে রাজ্য সরকার আজকে বলেছে 100 দিনের কাজে যারা কাজ করতে যে সমস্ত শ্রমিকরা, তাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করা হবে, যেহেতু 100 দিনের টাকা কেন্দ্র দিচ্ছে। রাজ্য সরকারের কোনো দপ্তরে নেই, কোনো কাজ হবে। রাজ্য সরকারকে বলবো কর্মচারী বিরোধী সরকার না সেজে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা মেনে ডিএটা ক্লিয়ার করে দিক ফার্স্ট।
ডিএটা ক্লিয়ার করে দিক আর সুপ্রিম কোর্টে না যাক, এটা প্রথম পরামর্শ থাকবে বিরোধী দল নেতা হিসেবে আমার। এইটা প্রথম করে, কারণ যত রাজ্য সরকারের পলিসি বা কেন্দ্রের কর্মসূচি বলুন, ইমপ্লিমেন্টেশন উপরে পার্টটা কর্মচারীদের থাকে। আগে মমতা ব্যানার্জি যখন প্রশাসনিক সভাতে যেতেন তখন অ্যাভারেজ পিডব্লিউডি 2 কোটি টাকা খরচ করত। এখন মমতা ব্যানার্জি এই যে ঝাড়গ্রাম আর মেদিনীপুরে গেছিলেন, অ্যাভারেজ 4 কোটি টাকা করে ডেলি খরচ হয়েছে। প্যান্ডেল বাঁধা, এত পুলিশের গাড়ি, প্রায় 7000 করে পুলিশ যায়, এত গিফট ফিফট খানা দানা সব মিলিয়ে আমি ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের হিসাব নিয়েছি, একটাতে 3.5 কোটি, একটাতে প্রায় 4 কোটি। যেগুলো সরকার হ্যাঁ, আগে 2 কোটি ছিল অ্যাভারেজ, এখন তো দ্রব্যমূল্য বেড়েছে, তাই উনি যখন ওনার খরচও বেড়ে গেছে, তো কর্মচারী, শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, চুক্তি, বেসরকারি সবার জন্য কিছু কিছু বাড়িয়ে ডিএটা ক্লিয়ার করে এগুলো করে দিন, অসুবিধা কিছু নেই। আর 100 দিনের কাজে জেসিপি লাগানোটা বন্ধ করুন। বায়োমেট্রিক যেটা চালু করেছে কেন্দ্রীয় সরকার, বেলা 11টার সময় ক্যামেরা চালু রাখতে হবে, তার মনিটর দিল্লি থেকে হয়। একমাত্র রাজ্য এই সার্কুলার 4 মাস আগে আসা সত্ত্বেও চালু করেনি পশ্চিমবঙ্গ। তার কারণ 100 দিনের কাজে শুধু পশ্চিমবঙ্গের গোয়া হয় তা নয়, বাংলাদেশের লোকেরাও এখান থেকে এসে কাজ করে টাকা নিয়ে চলে যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন বন্ধ আছে, সেই ব্যাপারে নাম পরিবর্তন না করলে বন্ধ হবে। আপনি যে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলছেন, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে লিখছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা তো আগে হতো না, বাংলা আবাস যোজনা। আর প্যাকেটে খুব কষ্ট করে PNAY খুব ছোট ছোট, খালি চোখে দেখা মুশকিল। খেলায় না পড়লে বিড়াল গাছ আছে। বলছি এটা কি- আপনার মুখ থেকেও প্রধানমন্ত্রী আবাস বেরোচ্ছে, এইটা তো আমরা চেয়েছিলাম। এইটা কি চালু হওয়ার সম্ভাবনা নেপোয় মারে দই তো হবে না। না? ভ্যাকসিন দেবে কেন্দ্র আর তুমি বলবে ভ্যাকসিন আমি দিয়েছি, এসব জিনিস হবে না। এইটা কি আবার চালু প্রতিদিন হবে না? 5 কেজি চাল বা গম আর ছাপ থাকবে পিসিমণি, সেটা হবে না। এটা কি নাম পাল্টে আবার চালু হওয়ার সম্ভাবনা আছে? প্রধানমন্ত্রী যোজনায় আবার চালুই তো আছে, বন্ধ হয়নি, এক্সটেন্ড করে দিয়েছি 24 বছর। আলোরানী সরকারের যে টুইট প্রসঙ্গে বলছে, আলো বাড়বে। হিসাবটা আলোরানী আলোরানী সরকার টুইট প্রসঙ্গে শুনুন, আমরা টুইট প্রসঙ্গ না, আমার পাশে স্বপন মজুমদার আছে। আলোরানী সরকার বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য, তৃণমূল কংগ্রেস আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধানকে এবং ভারতবর্ষে যে ব্যবস্থাপনা আছে, আপনি দেখুন আর্টিকেল 5 এ, দ্য অ্যাপ্লিকেশন আন্ডার সাবসেকশন 1 শ্যাল বি accompanied by a copy of the memorandum of rules and regulation or rules and regulation। এর সিরিয়াস ভায়োলেশন করে আলোরানী সরকারকে তারা তাদের প্রার্থীপদ দিয়েছিলেন, এবং শুধু প্রার্থীপদ দেওয়া নয়, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতিও করেছিলেন। আজকে স্বপন মজুমদারের নির্বাচন বাতিল করতে গিয়ে নিজেই প্রায় বাতিলের খাতায় চলে গেছেন। আমরা তৃণমূল কংগ্রেস যে দেউলিয়া রাজনীতি করে, তৃণমূল কংগ্রেস যে ভারতবর্ষের সংবিধান থেকে শুরু করে আইন কোনোটাই মানে না, হ্যাঁ হ্যাঁ, এবং বাংলাদেশের ভোটার তাকে এখানে প্রার্থী করেছে। আজকে যদি MLA হয়ে যেত কি হতো? তিনি এখানে মমতা ব্যানার্জিকে ভোট সমর্থন করতেন, আবার কামিং বাংলাদেশের ভোটে গিয়ে খালেদা জিয়ার হয়ে প্রচার করতেন। এই জায়গা থেকে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 বানানোর কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চাইছে করতে। সেই কারণে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি, কুয়াক হোমিওপ্যাথি ডাক্তার সেজে গোবরডাঙ্গায় থাকে, এখানেই মারা যায়। আর মাজেদ মাস্টার সেজে পার্ক সার্কাসে থাকে, তাকে NIA তুলে নিয়ে গিয়ে ঢাকায় ফাঁসিতে চড়ায়। এই হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। এই অবস্থাতে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং অনুপ্রবেশ বাংলার আর্থ-সামাজিক পরিবেশ পরিকাঠামো নষ্ট করছে, এবং এখানে খাদ্য থেকে বাসস্থান, কর্মসংস্থান থেকে শুরু করে যানবাহনের গতি
সব জায়গায় এফেক্ট হচ্ছে এই আমাদের রাজ্যের জনসংখ্যার ব্যাপ্তি বাড়ার জন্য এবং এই বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য আগে সিপিএম তাদেরকে লালিত পালিত করেছে, রেশন কার্ড দিয়েছে, ভোটার লিস্টে নাম তুলেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পরিপূর্ণ করেছেন। আধার কার্ড থেকে শুরু করে এপিক কার্ড থেকে শুরু করে সব তাদের দিয়েছেন। হরদা উপনির্বাচনে পর্যন্ত বাংলাদেশের ভোটাররা ভোটদান করেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষ দেখে। এইটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা। কিন্তু 2016 সালে এই আলোরানী সরকারি বীজপুর থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপি হয়ে, এটা কি বলবেন? এই জন্যই তো সিএ আমরা শুনুন 2016 সালে আলোরানী সরকার বাংলাদেশের ভোটার ছিল না, পরবর্তীকালে বাংলাদেশের ভোটার হয়েছে। কত সালে? সেটা আমি বলতে পারবো, সে আপনার কাগজই বলবে। কিন্তু 2001 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মমতা ব্যানার্জি ক্লিয়ার করুন যে সিএ এর পক্ষে সবাই আমরা বলছি, এনআরসি চাই আমরা বলছি, এবং কেন্দ্রীয় সরকার যে 2019 সালে লোকসভা এবং বিধানসভায়, লোকসভা এবং রাজ্যসভায় সিএ এনে 6টা সম্প্রদায়কে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়ার জন্য নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন, যার বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়েছে, যার বিরোধিতায় মমতা ব্যানার্জি সিটির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত প্রথম মিছিল করেছেন। প্রত্যেকটা সবাই বলে আমি তো নাগরিক, আবার নাগরিকত্বের কি প্রয়োজন? সিএ নিয়ে তৃণমূল কংগ্রেস তার স্ট্যান্ড আগে ক্লিয়ার করুন। আলোরানী সরকারের ইস্যু চোখ খুলে দিয়েছে সিএ এর প্রয়োজনীয়তা। কয়েকদিন আগে করছেন তার এদেশেই জন্ম, তিনি এদেশেই বসবাস করেছেন, তিনি বাংলাদেশের ভোটার নন। তাকে চক্রান্ত করে এটা ইলেকশন কমিশন বুঝে নেবে। আর আমার মনে হয় তৃণমূলের অনেক বন্ধু আছেন বাংলাদেশে, তারা এখান থেকে ফর্ম সই করিয়ে নিয়ে নাম তুলে দিয়েছেন। তৃণমূলের তো বর্ডার জেলাগুলোতে অনেক বন্ধু আছে, তো তাদের সঙ্গে শাহজাহান, বারিদ বিশ্বাস, গরু পাচারকারী এনামুল, এরা সব রাস্তা করে। ডাকু আছে বনগাঁ, এপার থেকে ফ্যান্সি ডিল পাঠায়, ওপার থেকে সোনা আনে, সবাই জানে। আপনারা নির্বাচন কমিশনকে কি জানাবেন, মানে কমিশনকে নতুন করে? স্বপন মজুমদার এবারে বলুন, আপনি যা বলুন। আমরা তো ভোট তো অলরেডি বলে দিয়েছি ইলেকশন কমিশন। প্রথমত আলোরানী সরকার নীলকে জামা তার হাজবেন্ড এবং তার বাবার পিছাও। অ্যাড্রেস, নাম ঠিকানা আমাদের ঘরে আছে। আলোরানী সরকারের বাংলাদেশি ভোটার তার সার্টিফাইড কপি কি অবস্থা? এগুলো কি? আলোরানী সরকার 2021 সালে বাংলাদেশের নাগরিক ছিল, সেটা বাতিল করার জন্য আবেদন করেছে, তার কপি আমার কাছে আছে। আলোরানী সরকারের হাজবেন্ড এখনো বাংলাদেশে আছে, তার ডিটেলস আমার কাছে আছে। এবার বিষয়টা হচ্ছে আলোরানী সরকার যেটা আমাদের কোর্টে যে পিটিশনটা করেছিল, সেই পিটিশন করে নিজেই আটকে দিয়েছে। আমি তদন্ত করে দেখি বাংলাদেশে আলোরানীর জন্ম, বাংলাদেশে আলোরানীর বিয়ে হয়েছে, আলোরানীর এখন হাজবেন্ড আছে, আলোরানীর বাবা রয়েছে, আলোরানীর দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, তাদেরও জন্ম বাংলাদেশে। আমি টোটাল ডিটেলস প্রুফ আমি করতে আবার সব আমার কাছে এসে গিয়েছে। যে একটা বাকি আছে সেটাও আমি পেয়ে উনি তো এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাবেন। যাক, তাতে আমার কিছু যায় আসে না, আমিও যাব। ইভেন আলোরানী বাংলাদেশে জামাত ইসলামের সঙ্গে যোগ আছে, বিএনপির এক প্রভাবশালী নেতা হয়ে তিনি কাজ করতেন। কানাড়ি ইন্ধনে ভারতবর্ষে এসে ভারতের গোপন তথ্য ফাঁস করার জন্য এই চক্রান্ত করে এখানে ভোটার হয়ে এখানে ভারতবর্ষকে এই তথ্য পাচার করার জন্য উনি এখানে এসে আমার সন্দেহ। এর জন্য আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীকে তথা আদালত যে রায় দিয়েছে নির্বাচন কমিশন, এর সঠিক তদন্ত করে আগামী দিনে ওকে বাংলাদেশে পুরস্কার করা হবে। এবং আগামী দিনে আমি 3টে মামলা করতে চলেছি ওর অ্যাগেন্স্টে।
আপনাদের জানিয়ে দেব। নির্বাচন কমিশনকে একটা মামলা করব কিভাবে ওকে তোমার প্রার্থী করা হলো, আর আমাকে যে হয়রানিটা করলো তার জন্য কনসেশন চেয়ে একটা মামলা করব এবং মানহানির মামলা। আর আর উনি ওনার তদন্তটা আগামী দিনে সঠিকভাবে হয় এবং বাংলাদেশে উদ্যোগ করা হয়, তার জন্য আরেকটা মামলা। সেটা কি হবে? মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলছেন তাদের দলে তৃণমূলের চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহা বলছেন আমাদের দলে 2-4 জন চোর আছে। এখন কি বলবেন? তার উত্তর তো তপন মজুমদার পদে রেখে বলছে, চোরও আছে, ডাকাতও আছে। প্রশ্নটা হচ্ছে পার্থ চ্যাটার্জি পরেশ অধিকারীরা এরা যা করেছে পশ্চিমবঙ্গে, এটা শুধু চুরি ডাকাতির সঙ্গে তুলনা করলে হবে না। সরাসরি 2 কোটি বেকারের বুকে ছুরি মেরেছে এবং এর মধ্যে 90 লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী যারা বেসিক ট্রেন নিয়ে প্রাইমারি টিচার হতে চেয়েছিল, যারা বিএড, অনার্স গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি, ডক্টরেট নিয়ে এসএসসি অথবা কলেজ সার্ভিস কমিশন অথবা পাবলিক সার্ভিস কমিশন দিয়ে চাকরির আশায় ছিল, তাদেরকে ধ্বংস করেছে। আপনি নিজে দেখুন, সাধারণের এজ হচ্ছে, লাস্ট এজ হচ্ছে চাকরির 40, ওবিসি 43, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের হচ্ছে 45। মমতা ব্যানার্জির 11 বছরের সরকার, মমতা ব্যানার্জি যেদিন সরকারে আসেন, যার বয়স সেদিন 32, 33, 34, 35 ছিল, এই 11 বছর ধরে তার চাকরির আশাকে ধ্বংস করেছেন। অতএব চুরি টুরি ডাকাতি খুব কম লেভেলে বলা হবে। ওটা তৃণমূলের বুথ সভাপতি, 100 দিনের কাজের সুপারভাইজার, তারাই ওখানে করছে। এর জন্য ভাদু আনারুল মডেল, বালি চোর, পাথর চোররা মডেল। কিন্তু উপরে যারা বসে আছেন তারা যেভাবে শিক্ষিত বেকার যুবক যুবতীকে ধ্বংস করেছেন, এর কোনো ক্ষমা হয় না। এবং আমরা মনে করি ঘুষ মুক্ত চাকরি, মদ মুক্ত বাংলা আর তৃণমূল মুক্ত পুলিশ, এই 3 হচ্ছে বাংলার সবচেয়ে বড় এখন মানুষের দাবি। এবং এই দাবিকে সামনে রেখেই নরেন্দ্র মোদীর আশীর্বাদ পুষ্ট একটি রাষ্ট্রবাদী সরকার 24 সালে পশ্চিমবঙ্গে হবে, যেদিন লোকসভা এবং বিধানসভার ভোট একসঙ্গে হবে। নিশ্চিত থাকতে পারেন, কোন রাষ্ট্রবাদী মুসলিম যারা ভারত মাতা কি জয় বলে, যারা 15ই আগস্ট জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে রাষ্ট্রগান গায়, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু লালটু শেখ, আব্দুল মান্নান যারা বারুইপুরে এসে ঠিকানা করেন, মাজেদ মাস্টার যারা পার্ক সার্কাসে এসে বাসা বাঁধেন, তাদেরকে বাংলা ছাড়তে হবে। বাংলার অধিকার একমাত্র মূলবাসীদের আছে, বাংলার অধিকার একমাত্র রাষ্ট্রবাদীদের আছে। তিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন। একটা প্রশ্ন, কি বলবেন যে দোলাচল চলছে, জর্জুল সিং বেসুরো কথাবার্তা বলছেন, জল্পনা চলছে তৃণমূলের বিরুদ্ধে? প্রথম কথা হচ্ছে, সম্মানীয় সাংসদ অর্জুন সিং মহোদয় জুট ইস্যুতে যে ইস্যুটা তুলেছেন, যেভাবেই হোক মিডিয়ার সামনে যেভাবে এসছে, হয়তো এটা অনেকেরই আমাদের ভালো লাগে, কিন্তু ইস্যুটার প্রতি সমর্থন আমাদের সবারই ছিল এবং তড়িৎ গতিতে এই ইস্যু সমাধান মাননীয় অমিত শাহজি, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে পীযূষ গোয়েলজি তড়িৎ গতিতে করেছেন। এবং অর্জুন সিংজি গত পরশুদিন এই জুটের যে হাইয়েস্ট ক্যাপটা উইথড্র হওয়ার পরে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইটও করেছেন। তাই
যে ইস্যু নিয়ে তিনি মমতা ব্যানার্জিকে চিঠি লিখেছিলেন, প্রেসকে প্রতিদিন বলছিলেন, সেই ইস্যু নিয়ে আজকে তাকে প্রধানমন্ত্রীকে প্রশংসা করতে হচ্ছে, ধন্যবাদ দিতে হচ্ছে। এটা একটা দিক গেল। দ্বিতীয় দিক হচ্ছে যে অর্জুন সিং মহোদয়কে নিয়ে বিভিন্ন ধরনের তিনি তৃণমূলে যেতে পারেন, যাবেন, এসব নিয়ে অনেক কনফিউজিং হচ্ছে। অর্জুন সিং মহোদয় যতক্ষণ না মুখ থেকে বলছেন, তার অধিকার আছে অন্য দলে যাওয়ার। মুকুল রায় থেকে বাবুল সুপ্রিয় অনেকে গেছে, তার অধিকার আছে। আমি এক্ষুনি আজকে সকালবেলাও কেন্দ্রীয় নেতৃত্ব ওনার সঙ্গে কথা বলেছে, উনি আমাকে বলেছেন, আমি তো ফোনের সঙ্গে ছিলাম না, আমার সঙ্গে ওনার দুবার কথা বলেছে। উনি কালকে কি করবেন উনি জানেন, আমি বলবো না। পরশু দিন কি করবেন উনি জানেন। আজকে রাত্রে টুইট করেও এখন দল বদল করা যায় হাতের কাছে। এখন সোশ্যাল সিস্টেম যা হয়ে গেছে, তো তৃণমূলের প্রার্থী তো টুইটে ঘোষণা। আমি আপনাকে বলি, লেট মি ফিনিশ। তাতে সেটা ওনার ব্যাপার। যে আজকেও আমাকে অন্তত বলেছেন যে আমি এমন কোনো সিদ্ধান্ত নিইনি, নিলে জানাবো। এবারে সেটা মুখের কথা না মনের কথা, মনে ঢোকার ক্ষমতা আমাদের। সম্পর্ক খুবই ভালো, অনেক দিনের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক বলা যায়। ওনার বাবা বেরিয়েছিলেন, উনি বেরিয়েছিলেন, আমার বাবার সঙ্গে সম্পর্ক। আমি এক্ষুনি কোনোরকম এটা নিয়ে মন্তব্য করবো না। কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে সঞ্জয় সিং বলে একজন ওখানে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছে। ওখানে একটা প্রেস আছে, তো লুকানো থাকে না। সেখানে হোর্ডিং তৈরি হচ্ছে, পিসি ভাইপোর ছবি, সঙ্গে অর্জুনজির ছবি। অর্জুনজি করছে বলছি, সঞ্জয় সিং বলে একজনকে উনি জয়েন করেছিলেন, উনি করেছিলেন। তারপরে ওখানকার তৃণমূলের যারা এমএলএ আছেন তারা অর্জুন সিং তৃণমূলে যাক চায় না। কেন জানলাম, আমি কি করে জানলাম, তৃণমূলের লোক নেই। তারা আমাদের ফেস টাইম হোয়াটসঅ্যাপে ফোন করছেন। তারা ফোন করছেন যে আগামীকাল 3টের সময় 2-3জন এমএলএ কে পিসি ভাইপো ডেকেছেন, 3:45-এ আবার 2-3জন এমএলএ কে ডেকেছেন। ওরাই সব খবর পাচার করছে। এটা সত্যি কি মিথ্যা, একটা সাইড থেকে যেমন খবর আসে, তেমনি আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীর ঘরের ভিতর থেকেও খবর আনার ক্ষমতা, যোগ্যতা, সোর্স তিনটেই ভারতীয় জনতা পার্টির আছে এবং লিডার অফ অপোজিশনের আছে। উনি কিন্তু ডিনাই করছেন না, কিন্তু আমি ওনার মুখ থেকে শুনতে চাই, সেটা অধিকার আছে। কিন্তু আমি আপনাকে একটা কথা বারবার বলে দিচ্ছি, আজকে আমি বলবো, উনি এখন সিদ্ধান্ত গ্রহণ করলে নিশ্চিতভাবে রাজ্যের মুখপাত্র বলবে, রাজ্য সভাপতি বলবে, আমিও বলবো, সবাই বলবে, আমাদের ব্যাখ্যা বলবো, কিন্তু রাজনৈতিক ভাবে বলবো। তো একটা জিনিস আপনাদের পরিষ্কার ভেবে রাখা দরকার আছে, ভারতীয় জনতা পার্টি ব্যক্তি নির্ভর পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি আদর্শ নির্ভর পার্টি। সেই কারণে বিপ্লব দেবকে 2-3 ঘন্টার মধ্যে চেঞ্জ করে মানিক শাহকে বসিয়ে দেওয়া যায়। মানিক শাহ নিজেই জানতো না মুখ্যমন্ত্রী। এই পার্টি কখনোই ব্যক্তি কেন্দ্রিক পার্টি নয়, ব্যক্তিবাদে বিশ্বাস করে না। অনেকে এসেছেন গেছেন, কিন্তু তাতে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে জনগণ কর্মীদের উপস্থিতি, কেন্দ্রীয় নেতাদের এখানে আসা, অমিত শাহজির উত্তরবঙ্গে উপচে পড়া সমাবেশ, বা অর্জুন চৌরাসিয়ার মতো আমাদের যে ডেলি কর্মীরা কোন হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো, পার্টি অফিসগুলো কর্মী মুখর থাকা এবং দলের একাধিক কর্মসূচি সফলভাবে পালন হওয়া, এক্ষেত্রে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না, নেই, ভবিষ্যতেও থাকবে না। ভারতীয় জনতা পার্টি একটা চলমান, মানে গঙ্গার থেকেও তীব্র স্রোতে বয়ে যাওয়া একজন মানে স্রোত বলা যেতে পারে। আমি ওনার সম্পর্কে আজকে কোনো কথা বলবো না। হি ইজ মাই গুড কলিগ, উনি আমার খুব সতীর্থ কলিগ। আমি বললাম না, উনি আমাকে যা বলেছেন সেটাও বললাম। তৃণমূলের এমএলএরা যারা আটকাতে চায়, তারা কি খবর দিচ্ছে, কি বলছে, সেটাও আমি বললাম। নামটা আজকে করবো না, পিসি ভাইপো রেগে তাড়িয়ে দিতে পারে না, তাড়াতে নাই পারুক, সিকিউরিটিটা তুলে নিতে পারে। এগুলো আপনি কি বলছেন যে ওনার যে পাট শিল্প নিয়ে যে সমাবেশ, সেটা দলের অন্দরই বলা উচিত ছিল, প্রকাশ্যে না বলে? এটা আমি তোকে যাবো না, যেটা বলছেন ঠিক আছে। ওনার ইস্যুর তো সাপোর্ট ছিল আমাদের, সবাই মিলে বুঝিয়েছি।
এবং কেন্দ্রীয় প্রকাশ্যে নেতৃত্ব- না বললেই পারতেন। না না, যে যার এক এক রকম স্টাইল আছে। যেমন আপনি আমাকে ধরলেন, ঘন ঘন সাংবাদিককে বলি না, কেউ সাংবাদিক বিরোধী বলি, আবার আমি কাউকে চটি চাটা মিডিয়া বলে দিই, সবাইকে না। আচ্ছা, খোলার আগে যদি জানতে পারি যে কি বলবে, তাহলে তাকে কি বলবো আমি? অর্জুন সিং বলেছে যে যারা অন্য তার কোনো কোনো কাগজ আছে 4000 ছাপে, মাসে 3 কোটি টাকা রাজ্য সরকারের কাছ থেকে অ্যাডভার্টাইজ পায়, সার্কুলেশন 4000 ডেলি। রাজ্য সরকারের পক্ষে লিখতেই হবে, জাগো বাংলা যা ওটা তা, ওটা যা জাগো বাংলা তা। তাই আমি আমার স্টাইলে বলি। আদালতে স্বপন মজুমদার যাবে। আমি আজকে যে টুইট দিন আগে তো ওখানে আমাদের প্রশান্তকে ফোন করেছি শুধু অর্জুন সিং এবং প্রমাণ হয়েছে বোমা কারা বাঁধে। খেজুরিতে এনআইএ তদন্তে প্রমাণ হয়েছে পৌরসভায় বোমা ব্যবহার করার জন্য খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সমর মণ্ডল তার বাহিনী নিয়ে বোমা বাঁধছিল। সমর মণ্ডলের জন্য ভিতরে আছে, সে স্বীকার করেছে যে বোমার মশলা সাপ্লাই করেছে কিছু তৃণমূলের বড় নেতা, আর আমরা বোমা বাঁধছিলাম পৌরসভা ভোটে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। অর্জুনদা, কয়েকদিন আগে পিকে হালদার